হাই, অ্যান্ড্রোমেডা হচ্ছে আমাদের সবথেকে নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি, যা কিনা 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি এর ছবি তুলতে পারেন, কোনো টেলিস্কোপ কিংবা কোনো প্রফেশনাল ক্যামেরা ছাড়াই। আজকে আমরা দুইটি পদ্ধতিতে এটির ছবি তোলা দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে একটি সফটওয়্যার ওপেন করে নেব, যার নাম স্টারওয়াক 2। এটি একটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। আপনি কিন্তু এটি প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটির লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। স্টারওয়াক 2 ওপেন করার পর আমরা এখান থেকে অ্যান্ড্রোমেডা লিখে সার্চ দিতে পারি। তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে অ্যান্ড্রোমেডা আকাশের ঠিক কোথায় অবস্থান করছে। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপে এবং সেখান থেকে আমরা প্রো মোডে সুইচ করব। আপনার ফোনে এটি ম্যানুয়াল মোড হিসাবেও থাকতে পারে। তো এখানে আমরা কিছু সেটিং অ্যাপ্লাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আইএসওকে রেখেছি 1600 থেকে 3200 এর মধ্যে এবং শাটার স্পিড দিয়েছি 10 সেকেন্ড। আপনাদের কারো কারো ফোনে এটি 33 সেকেন্ড পর্যন্ত থাকতে পারে। ওকে, এরপর আমরা ফোকাস সেট করব। ফোকাস এখানে ইনফিনিটি অথবা আমরা ম্যানুয়ালিও সেট করে নিতে পারি। আর আমরা ফোনের স্ট্যাবিলিটির জন্য এখানে টাইমার সেট করে দিয়েছি। তাহলে আমরা যদি এখন ছবি তুলি তাহলে দেখতে পারবো এখানে জুম করলে দেখা যাচ্ছে আমরা কিন্তু গ্যালাক্সিটি খুঁজে পাবো। এখানে আমরা জুম করে গ্যালাক্সিটি সহজে খুঁজে পেতে পারি। দেখুন, বাকি তারার থেকে কিন্তু এটি আলাদা, বোঝাই যাচ্ছে এটি একটি গ্যালাক্সি। ওকে, এরপর আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব। এর জন্য আমরা গুগল ক্যামেরা বা জি ক্যাম ওপেন করব। আপনাদের যাদের ফোনে সাপোর্ট পায় আপনারা কিন্তু সহজে এটি নামিয়ে নিতে পারেন। এখানেও আমরা কিছু সেটিং অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে নাইট সাইটে চলে যাব। সেখান থেকে এখানে 8, 16 কিংবা 32 অ্যাস্ট্রো 8 এটা রাখছি। এরপরে হোয়াইট ব্যালেন্স আমরা নিব না। এখানে হচ্ছে ফোকাসের জন্য আমরা ইনফিনিটিতে সেট করব। এরপর আমরা ক্যাপচার করলে এটি কিন্তু 2 মিনিট ধরে ছবি তুলবে, আর যা কিনা ফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপে তোলা ছবির থেকে বেশ শার্প হয়। তো দেখতে পাচ্ছেন জুম করে আমরা কিন্তু এখন আরও ভালোভাবে গ্যালাক্সি দেখতে পাচ্ছি। তো এই ছবিগুলোকে আমরা ফার্দার পোস্ট প্রসেসিং করতে পারি ফটোশপ কিংবা অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে। তো আমি এরপরে এই ছবিগুলো যা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি অ্যাডোবি লাইটরুমেই এডিট করেছি। আপনারা চাইলে আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে এই এডিট করার প্রসেসটিও দেখাতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।